আমরা যারা কোরবানি করতে পারি তাদের জন্য কি কোনো বিশেষ আমল আছে? আরেকটু যদি সুন্দর করে বলা হয়, যারা আমরা কোরবানি করতে পারছি না, এমন কোনো আমল আছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি করার সওয়াব লিখে দিবেন? সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই পক্ষেরই দুটি প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের 1677 নম্বর হাদিসে নবীজি বলেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু, যার কোনো কোরবানির পশু আছে, যে কোরবানির পশু ক্রয় করেছে অথবা করবে এবং সেটাকে আল্লাহর জন্য কোরবানি করবে, ফাইদা উহিল্লা হিলালু যিল হিজ্জা ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি, নবীজি বলছেন তাদের জন্য যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে তারা যেন তাদের চুল না কাটে, ওয়ালা মিন আযফারিহি, নখ না কাটে এবং পশম না কাটে, হাত্তা ইউদাহিয়া, যতক্ষণ না সে কোরবানি করে, কোরবানি করার পর সে কাটবে। তার জন্য এটা অত্যন্ত ফজিলতের বিষয়। অপরদিকে তাহলে যারা কোরবানি করতে পারছে না তাদের জন্য কি অবস্থা হবে? তাদের আমলটা কি? তাদের কি এমন কোনো আমল আছে যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরবানি করার সওয়াব লিখে দিবেন? সুনান নাসাঈর 4365 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2789 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু বিয়ৌমিল আদহা ঈদান জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ, বলছি আমাকে ইয়ামুল আদহাকে ঈদ হিসেবে পালন করতে নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক, আনন্দ দিবস হিসেবে পালন করতে নির্দেশ দিয়েছেন, যে আল্লাহ এই দিনকে উম্মতের জন্য ঈদ বানাইছেন। ক্বালা রাজুল, লোকটি বলল, আরাইতা ইল্লাম আজিদ ইল্লা উদহিয়াতান উনসা আফা উদাহি বিহা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমার কাছে যদি একটি নারী পশু ছাড়া আর কোনো পশু না থাকে, একটি দুধের পশু ছাড়া আর কোনো পশু না থাকে, যে পশুর দুধ দহন করে আমি আমার জীবিকা নির্বাহ করি। আরবদের কাছে পশু কিন্তু আমাদের জন্য পশু যদিও কারোর জন্য শখ, কারোর জন্য ব্যবসা, কিন্তু আরবদের জন্য পশু তাদের জীবিকার মাধ্যম। পশুর দুধ নেই, তার জন্য চলা কঠিন। তো এই পশুর দুধ না পেলে তো সে পুষ্টি এবং তার ইবাদতের শক্তি অর্জন করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, যে তোমার প্রয়োজনীয় পশু যেটা, যা ছাড়া তুমি জীবিকা নির্বাহ করতে পারবে না, সেই পশু জবাই করার প্রয়োজন নেই। ওয়ালাকিন তাখুয মিন শা'রিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা, নবীজি বললেন কিন্তু তুমি তোমার চুল কেটে ফেলবে, তোমার নখ কেটে ফেলবে, তোমার মোজ কেটে ফেলবে, তোমার গোপনাঙ্গের পশমগুলো কেটে ফেলবে, বগলের তলের পশমগুলো কেটে ফেলবে। ফাতিলকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, অর্থাৎ এই পশমগুলোকে তুমি জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ 10 তারিখ পর্যন্ত কাটবে না, এর আগেই কেটে পরিষ্কার হয়ে থাকবে, যাতে করে এর মাঝে তোমাদেরকে কাটতে না হয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ কুরবানি হওয়া পর্যন্ত, ঈদের সালাতুল ঈদুল আদহা আদায় করার পর্যন্ত এই পশমগুলো না কাটার নির্দেশ প্রদান করেছেন। এরপরে যারা কাটবে, এই কয়দিন যারা কাটবে না, এরপরে কাটবে কিংবা এর আগে কাটবে, যদি এই হাদিসে কখন কাটবে সেটা উল্লেখ করা হয়নি। তো এর আগে যারা কাটবে অথবা এর পরে যারা কাটবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিলকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি তো সামর্থ্য না থাকার কারণে কোরবানি দিতে পারো নাই, তোমার পশুর প্রয়োজন থাকার কারণে তুমি কোরবানি দিতে পারো নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি পরিপূর্ণ কোরবানির সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই এই আমলটি করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই আমলটি আমাকেও করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করি। যাদেরকে করার সুযোগ করে দিয়েছেন তারাও শুকরিয়া আদায় করেন। যারা কাটেন নাই তারা আর কাটেন না, ঈদের পরে নামাজ আদায় করে এসে কাটবেন। আর যারা কেটে ফেলেছেন তাদের জন্য তার কিছু বলার নেই। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, শুধু যে এটা আমরা বড়রা করব তা না, বাচ্চাদের ক্ষেত্রে এই সুন্নতের অভ্যাস করব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বর্ণিত আছে, আন্না ওমর মাররা বিমারআতিন তাখুযু মিন শা'রি ইবনিহা ফি আইয়ামিল আশরি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, জিলহজের 10 তারিখের কোনো একদিন সেই মহিলা তার সন্তানের চুল কাটছিল। ফাকালা লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা আহসান, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে লক্ষ্য করে বললেন, তুমি যদি এটাকে
না কেটে নহরের দিন কাটতে, অর্থাৎ ঈদুল আজহার দিন, ঈদের দিন নামাজের পরে তুমি তার চোখ পশম টসম কাটতে, তার চুল কাটতে, তাহলে এটা তোমার জন্য ভালো হতো। বুঝে গেল? নাবালেগ বাচ্চাদের ক্ষেত্রেও এই আমলে তাদেরকে অভ্যাস করে দেওয়া, এটাও সাহাবায়ে কেরামের সুন্নাহ ছিল, তাদের আদর্শ ছিল। এই জন্য আমরা নিজেরাও আমল করব, আমাদের বাচ্চাদেরকেও আমল করাবো, যে আমরা যদি এই জিলহজের 1 থেকে 10 তারিখ সলাতুল ঈদ আদায় করা পর্যন্ত, ঈদের নামাজ হওয়া পর্যন্ত আমাদের চুল, মোচ, নখ, আমাদের বগলের পশম, নাভির নিচের পশম না কাটি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় পরিপূর্ণ একটি কুরবানির সওয়াব লিখে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন।